প্রিয় বন্ধুরা, নারীর মন, বিশেষ করে একজন বিবাহিত নারীর মন বোঝা কখনোই সাধারণ কাজ নয়। কারণ সে শুধু একজন নারী নয়, সে একজন কন্যা, একজন স্ত্রী, একজন মা, একজন গৃহকর্ত্রী, একই সাথে বহু পরিচয়ের বোঝা নিয়ে বেঁচে থাকা একজন মানুষ। তার অনুভূতি সবসময় সরাসরি প্রকাশিত হয় না। আর যখন সে কারো প্রতি সামান্য ভালোবাসা বা আকর্ষণ অনুভব করে, সে সেটা বলেই ফেলে না, বরং সে নিজের অনুভূতিকে গোপন রাখে এবং অত্যন্ত সতর্কতার সাথে পরীক্ষা করতে থাকে মানুষটাকে। আজকের ভিডিওতে আপনি জানবেন, একজন বিবাহিত নারী যখন কাউকে সম্মান করতে শুরু করেন কিংবা মনে মনে একটু পছন্দ করেন, তখন তিনি যেসব গভীর 5টি নীরব পরীক্ষা নেন সেগুলো। AEBDOT শুধুই মনোবিজ্ঞানের আলোকে শিক্ষামূলক বিশ্লেষণ। এখানে কোনো অনৈতিক সম্পর্ককে উৎসাহ দেওয়া হয় না, বরং নারীর আচরণ, মনের চলন এবং মানুষের সম্পর্ক বোঝার মাঝের সূক্ষ্ম দিকগুলো তুলে ধরা হয়েছে। তাই ভিডিওটি মনোযোগ দিয়ে শেষ পর্যন্ত দেখবেন। আর যদি ভালো লাগে, লাইক, কমেন্ট এবং শেয়ার করে আমাদের চ্যানেলকে সাপোর্ট করবেন। তো চলুন শুরু করা যাক। নাম্বার 1, সে আপনাকে নীরবে নীরবে পর্যবেক্ষণ করে। একজন বিবাহিত নারী প্রথমেই চোখ দিয়ে বিচার করেন না। তিনি মনের ভিতরের স্থিরতাকে দেখেন। তিনি দূর থেকে আপনার কথা বলার ভঙ্গি, চোখের স্বচ্ছতা, আচরণের ধরন সব কিছু খেয়াল করেন। তার এই পর্যবেক্ষণ এতটাই নীরব হয় যে আপনি বুঝতেও পারবেন না তিনি আপনাকে লক্ষ্য করছেন। আপনি রেগে গেলে কি করেন? আপনি মহিলাদের প্রতি সম্মান দেখান কি? আপনার কথায় মিথ্যার ছাপ থাকে কি না? আপনি নিজের কথায় স্থায়ী নাকি বদলে যান? এই প্রশ্নগুলো তিনি একটার পর একটা নিজের মনে খুঁটিয়ে খুঁটিয়ে মিলিয়ে নেন। কারণ তিনি জানেন, এক ভুল মানুষকে বিশ্বাস মানে নিজের জীবনকে আবার ঝুঁকিতে ফেলে দেওয়া। আপনি তাকে অতিরিক্ত গুরুত্ব দেখান কি, নাকি স্বাভাবিক আচরণ করেন? আপনি কি তাকে দুর্বলতা মনে করেন, নাকি সম্মান দিয়ে দেখেন? এগুলো সবই তার প্রথম পর্যবেক্ষণ। নাম্বার 2, দূরত্ব রেখে আপনার ধৈর্য মাপেন। তিনি আপনার ধৈর্য পরীক্ষা করেন। এটি তার সবচেয়ে শক্ত পরীক্ষা। এই পরীক্ষায় তিনি ইচ্ছাকৃতভাবে কিছু দূরত্ব তৈরি করেন। হঠাৎ কম কথা বলা, মেসেজের রিপ্লাই দেরিতে দেওয়া, আগের মতো উষ্ণতা না দেখানো। এসব করে তিনি দেখতে চান আপনি কি ধৈর্য ধরে তাকে সম্মান করতে পারেন। বিবাহিত নারী আর কোনো নাটক, দ্বন্দ্ব বা চাপ চায় না। তিনি যাচাই করতে চান আপনি কি আবেগে ভেসে যাওয়া মানুষ নাকি স্থির, পরিপক্ক মানুষ। আপনি যদি রেগে যান, অভিযোগ করেন, দাবি করেন, তিনি বুঝবেন আপনি স্থির নন। কিন্তু যদি আপনি শান্ত থাকেন, তাকে স্পেস দেন এবং বুঝতে চেষ্টা করেন কেন তিনি দূরে আছেন, জোরাজুরি না করেন, তাহলে তিনি ভেতর থেকে আপনাকে নতুনভাবে দেখতে শুরু করেন। কারণ তিনি সেসব পুরুষকেই মূল্য দেন যারা তাকে নিয়ন্ত্রণ করতে চায় না, বরং তার স্বাধীনতা, অবস্থান এবং সীমাবদ্ধতাকে বোঝে। এই পরীক্ষার পরবর্তী ধাপ হলো তিনি দেখেন আপনি কতটা অভ্যস্ত এবং স্থির তার দূরত্বের মাঝে। তিনি লক্ষ্য করবেন আপনি কি তার স্পেসকে মান্য করছেন। আপনার আচরণ কি শান্ত, বোঝাপড়াপূর্ণ এবং সহমর্মী। আপনি কি তার দূরত্বকে আঘাত হিসেবে দেখছেন নাকি শ্রদ্ধার সঙ্গে গ্রহণ করছেন। এই ধাপে তিনি ছোট সংকেত দেখবেন। আপনি কি বারবার মেসেজ করছেন, তাকে চাপ দিচ্ছেন, নাকি ধৈর্য ধরে অপেক্ষা করছেন। প্রতিটি ছোট পদক্ষেপ, প্রতিটি প্রতিক্রিয়া তার কাছে বড় পরীক্ষা। যদি আপনি শান্ত থাকেন এবং তার স্পেসকে সম্মান করেন, তিনি বুঝবেন আপনি একজন স্থির, পরিপক্ক মানুষ যার উদ্দেশ্য শুধু তাকে বোঝা এবং সম্মান করা। তখনই তার অন্তরে ধীরে ধীরে আকর্ষণ জন্ম নেয়। কারণ তিনি অনুভব করেন এই পুরুষ তাকে নিয়ন্ত্রণ করতে চায় না, বরং তার স্বাধীনতা এবং অবস্থানকে সম্মান করে। আর এই ধাপ উত্তীর্ণ হলে তার চোখে আপনি শুধু একজন পরিচিত বা বন্ধু নয়, আপনি হয়ে ওঠেন নিরাপদ, বিশ্বাসযোগ্য এবং মূল্যবান মানুষ যাকে তিনি ভেতর থেকে গুরুত্ব দিতে শুরু করেন। নাম্বার 3, কথার সাথে কাজ মেলে কিনা তা যাচাই। এখানে তিনি আপনার আচরণকে গভীরভাবে বিচার করেন। আপনি বলেন আমি সম্মান করি, তিনি দেখবেন সত্যিই করেন কি না। আপনি বলেন আমি ব্যস্ত, কিন্তু আপনাকে অন্য সময় অকারণে অন্যদের সাথে চ্যাট করতে দেখলে তিনি সেই কথার সত্যতা নিয়ে প্রশ্ন করেন। তিনি লক্ষ্য করেন আপনার বলা কথা এবং করা কাজের মাঝে মিল আছে কিনা। কেউ যদি ভুল করে, তিনি দেখেন
সে কি ভুল স্বীকার করতে পারে নাকি মিথ্যা দিয়ে ঢাকতে চায়? নারীরা অনুভূতির চোখে যেটা দেখে, পুরুষ অনেক সময় যুক্তির চোখেও তা ধরতে পারে না। এই পরীক্ষায় তিনি বুঝে ফেলেন আপনি কি সত্যিকারের নাকি দেখনদারি। নাম্বার 4, নিজের ছোট ছোট কষ্ট শেয়ার করে দেখে আপনি কতটা নিরাপদ। যখন একজন বিবাহিত নারী খুব অল্প একটু বিশ্বাস তৈরি করতে শুরু করেন, তিনি প্রথমে ছোট কোনো হতাশা বা কষ্ট শেয়ার করেন। যেমন, আজ মাথা ধরেছে, মনে হয় কেউ আমাকে বুঝতে পারে না, আজ একটু ভার লাগছে। বাইরে থেকে এগুলো সাধারণ কথা মনে হলেও আসলে এগুলো তার মনের দরজা একটু খুলে দেওয়া। তারপর তিনি দেখেন আপনি এই কথার প্রতিক্রিয়া কিভাবে দেন। আপনি কি শুনেন, নাকি তাকে বিচার করতে শুরু করেন, নাকি তার দুঃখকে অস্বস্তিকর আলোচনা বানিয়ে ফেলেন? তিনি লক্ষ্য করেন আপনি তাকে শান্ত করেন কিনা, আপনি তার কষ্টকে গুরুত্ব দেন কিনা, আপনি কি উপদেশ দিতে ঝাঁপিয়ে পড়েন নাকি বোঝার চেষ্টা করেন। তিনি এও দেখেন তিনি যদি একটু কঠিন কথা বলেন, আপনি রেগে যান কি না। এই পরীক্ষায় উত্তীর্ণ হওয়া মানে তার কাছে আপনি নিরাপদ। যে পুরুষ নারীর দুর্বলতাকে অস্ত্র বানায় না, বরং সম্মান দিয়ে সামলায়, নারীর চোখে সেই পুরুষই আলাদা জায়গা পায়। নাম্বার 5, নিজের সীমাবদ্ধতা বলে দেখে আপনি চাপ দেন কি না। এটাই তার সবচেয়ে চূড়ান্ত ও কঠিন পরীক্ষা। কারণ একজন বিবাহিত নারী যদি কাউকে সামান্য পছন্দও করেন, তার ভিতরে সবচেয়ে বড় ভয় থাকে, এই মানুষটা আমাকে চাপ দেবে না তো। তাই তিনি প্রথমেই নিজের সীমা স্পষ্ট করে দেন। আমি সবসময় কথা বলতে পারবো না, আমার কিছু দায়িত্ব আছে, আমি নিজের সীমা ভাঙতে চাই না। এগুলো তিনি বলেন আপনাকে ভয় দেখানোর জন্য নয়, বরং দেখতে চান আপনি এগুলো শুনে চাপ দেবেন নাকি সম্মান করবেন। তিনি দেখেন আপনি কি তাকে জোর করেন, আপনি কি দাবি করেন, আপনি কি তার দায়িত্ব ভুলিয়ে দিতে চান, নাকি তাকে বোঝেন এবং তার সীমা রক্ষা করেন। যদি আপনি শান্তভাবে বলেন, আমি বুঝি, কোনো সমস্যা নেই, তোমার দায়িত্বটাই আগে, তাহলে তার মনে গভীর শ্রদ্ধা জন্মায়। কারণ একজন বিবাহিত নারীর কাছে সবচেয়ে বড় ব্যাপার সম্মান, নিরাপত্তা, ধৈর্য এবং পরিপক্কতা। যে পুরুষ তার সীমা মানে তার কাছে সেই মানুষটাই আলাদা। প্রিয় বন্ধুরা, মনে রাখবেন একজন বিবাহিত নারী যখন কাউকে অন্তরে পছন্দ করতে শুরু করে, তখন সে শুধুই আবেগ নয়, সে সতর্কতা, ধৈর্য এবং বিচক্ষণতা দিয়ে পরীক্ষা নেয়। তাই যদি কখনো আপনি এমন পরীক্ষার মুখোমুখি হন, শান্ত থাকুন, ধৈর্য ধরুন এবং তার অনুভূতিকে সম্মান করুন। একজন পুরুষ যে তার সীমা মানে, তাকে বোঝে এবং নিরাপদ রাখে, সে তার হৃদয়ে স্থায়ী স্থান করে নেয়। সম্পর্ক তখনই শক্তিশালী হয় যখন শ্রদ্ধা, বোঝাপড়া এবং নিরাপত্তা থাকে। আপনার জন্য আরও এমন গল্প এবং শিক্ষামূলক ভিডিও নিয়ে আসছে আমাদের চ্যানেল তোমরা জিতবে। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ।